সিলেটের সীমান্তবর্তী ৩ উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট ৪ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বইছে উৎসবের হাওয়া। পাহাড় ঘেরা গ্রাম থেকে শুরু করে হাটবাজার ও ব্যস্ত সড়ক, সবখানেই এখন নির্বাচনী ব্যস্ততা। প্রার্থীদের সড়ক প্রচারণা আর নেতাকর্মীদের ঘরে ঘরে গণসংযোগে দিন দিন জমে উঠছে ভোটের মাঠ। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে এই আসনে মূল লড়াই হতে যাচ্ছে দুই প্রার্থীর মধ্যে। বিএনপির মনোনীত প্রার্থী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং জামাতে ইসলামী ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন। এই দুই নামই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা আরিফুল হক চৌধুরী উন্নয়ন ও অভিজ্ঞতার রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত। দুইবারের নির্বাচিত মেয়র হিসেবে নগর পরিচালনার অভিজ্ঞতা তার বড় শক্তি। সিলেট সিটি কর্পোরেশনের রাস্তা, ব্রিজ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের মাধ্যমে যেভাবে তিনি নগরীর জীবনযাত্রার মান উন্নয়ন করেছেন, সেই অভিজ্ঞতাকে নিয়ে তিনি এবার সিলেট ৪ আসনেও একই ধরনের পূর্ণাঙ্গ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তার পরিকল্পনায় রয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন, গ্রাম ও শহরের সড়ক, জলবায়ু বান্ধব অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, বিদ্যালয়, কলেজ ও স্বাস্থ্যকেন্দ্র আধুনিকীকরণ, কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, স্থানীয় শিল্প, পাথরকুয়ারি সচলকরণ এবং পর্যটন উন্নয়ন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জনগণের দৈনন্দিন জীবনের বোঝা হ্রাস। দেরিতে মাঠে নামলেও তিনি এখন বিরামহীন প্রচারণা চালাচ্ছেন, সঙ্গে রয়েছেন তার পরিবারও। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ জয়নাল আবেদিন স্থানীয় ভূমিপুত্র হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয়। এই আসনে প্রায় ৫ লক্ষ ভোটার উন্নয়ন, পাথরকুয়ারি সচল, কর্মসংস্থান, পর্যটন উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণকে গুরুত্ব দিচ্ছেন। প্রশাসন শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে সিলেট ৪ আসনে শেষ পর্যন্ত জয় পাবে আরিফুল হক চৌধুরীর উন্নয়ন অভিজ্ঞতা, সেই অপেক্ষায় এখন সীমান্ত জনপদের মানুষ। আমি চেষ্টা করব, যেহেতু আমার আল্লাহর নৈকট্য লাভের জন্য আমি সেই চিন্তায় এখানে আসছি, তো সেই ক্ষেত্রে আমার কাছে আমারটা পরিষ্কার, এখান থেকে আমার নেওয়ার কিছু নাই। আমি আমার শেষ জীবন পর্যন্ত চেষ্টা করব রক্ত দিয়ে হলো, জান দিয়ে হলো এই এলাকার সৌন্দর্য, এই এলাকার মানুষের নিরাপত্তা, এই এলাকার এই যে ব্রিজের কথা বলছে, এই ব্রিজটা যদি করে দিতে পারি, আর কিছু না হোক এই এলাকার মানুষের দোয়া তো পাবো। কাজে ইনশাআল্লাহ এইটা প্রত্যেকটা বিষয়ে আমাদের কাজ করতে হবে।